আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ হৃদয়। প্রথমেই দুঃখিত আমার ভয়েসের জন্য, আসলে একটু ঠান্ডাজনিত কারণে আবার ভয়েসটা অতটা ভালো হয়নি। তো তাও যেহেতু ভিডিও আপলোড করা লাগবে, ভয়েস তো দেওয়াই লাগবে, সো বাধ্য হয়ে দিলাম। তো আজকে আমরা বানাবো হোমমেড চকলেট। তো এখানে এর জন্য আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মিল্ক পাউডার। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ইউজ করতে পারেন। আমি এখানে ডানো ব্র্যান্ডের মিল্ক পাউডার ইউজ করেছি। এখানে নিয়ে দিব আইসিং সুগার 3 টেবিল চামচ। অবশ্যই এটা অনেক ভালো করে পাটায় বেটে কিংবা ব্লেন্ডারে পিষে কাপড় দিয়ে চেলে নিতে হবে, এমনি ছাঁকনি দিয়ে চাললে কিন্তু হবে না। এরপর আমরা এটাকে আবারও ব্লেন্ডারে ভালো মতো পিষে নিব। আমরা 10 থেকে 15 1 থেকে 2 মিনিটের জন্য আমরা এটাকে ভালো মতো ব্লেন্ড করে দিব, যাতে আমাদের যে দানাগুলো আরও মিহি হয়ে যায়। এতে আমাদের চকলেটটা আরও বেশি স্মুথ হবে। তো এখানে অন্যদিকে আমি একটা চাল নিতে আমাদের যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমরা ব্লেন্ড করে রেখেছিলাম, এগুলো আবার আমরা ভালো মতো চেলে নিব। তো অবশ্যই চেলে নিয়ে ভালো মতো মিক্স করতে হবে। তো আপনারা যদি চান হোয়াইট চকলেট বানাবেন, তাহলে এখানে আর এক্সট্রা করে কোকো পাউডার অ্যাড করবেন না। আমি যেহেতু আজকে ভিডিওতে মিল্ক চকলেট বানাবো, সেহেতু এখানে আমি 1 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। আপনারা এই কোকো পাউডারটা বাদ দিলে এটা কিন্তু হোয়াইট চকলেট হয়ে যাবে। তো কোকো পাউডারটাও আমি এর মধ্যে ভালো করে চেলে দিয়ে দিলাম। এবার ভালো মতো এটাকেও মিক্স করে দিব। অন্যদিকে আমি এখানে 2 টেবিল চামচ ভেজিটেবল শর্টেনিং দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডালডা কিংবা বাটার কিংবা কোকোনাট অয়েলও ইউজ করতে পারেন। অনেকেই জিজ্ঞাসা করবেন যে শর্টেনিং কি। শর্টেনিং হচ্ছে ডালডার উন্নত যে ভার্সনটা, সেটাই হচ্ছে শর্টেনিং। আপনারা চাইলে এখানে ডালডা ইউজ করতে পারবেন। আর এক ব্যাপার প্রথমেই বলে রাখি, হচ্ছে আমাদের যে হোমমেড চকলেট, এর টেস্ট কিন্তু টেক্সচারটা কিন্তু বাইরের মতো আসে না, একটু দানা দানা থাকে, বাট টেস্ট কিন্তু বাইরের থেকে অনেক বেশি ভালো আসে। তো এখানে আমি কথা বলতে বলতে আসলে স্কিপ হয়ে গিয়েছে পার্টটা। সেটি হচ্ছে আমি যেই শর্টেনিং নিয়েছিলাম সেটা মাইক্রোওয়েভে মেল্ট করে নিয়ে যেই ড্রাই ইনগ্রেডিয়েন্ট আছে ওটাতে অল্প অল্প করে দিয়ে ভালো মতো মিক্স করে নিব। আপনারা চাইলে এটা ডাবল বয়লার মেথডেও করতে পারেন, শর্টেনিংটি গলিয়ে নিতে পারেন, নিয়ে এমন করে ড্রাই ইনগ্রেডিয়েন্টসে দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে, একটি স্মুথ ডো করতে হবে। ওকে, সো এখানে দেখুন আমাদের যেই মিশ্রণটা, এটা টেক্সচারও কিন্তু অনেক সুন্দর এসেছে, অলমোস্ট বাইরের মতো এসেছে। এটি যাতে আরও বেশি ভালো টেক্সচার আসে, এই জন্য আমি এটাকে আবারও ব্লেন্ড করব, সেটা ভিডিওতে অবশ্যই দেখবেন। আর এখানে দেখুন আমার মিল্ক চকলেট, যেটা আমি অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি সেম রেসিপিতে। হোয়াইট চকলেটও বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি আবারও ব্লেন্ডারের মধ্যে আমাদের চকলেটের মিক্সটা দিয়ে দিচ্ছি এবং এটাকে 1 থেকে 2 মিনিট পর্যন্ত আবারও আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। অবশ্যই এই কাজটি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আমাদের চকলেটটা কিন্তু আস্তে আস্তে শক্ত হওয়া শুরু করবে। সো এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এটা আমি একটা বাটিতে আবারও ঢেলে নিচ্ছি। আপনারা দেখতেই পারবেন যে এটার টেক্সচারটা আগে থেকে আরও অনেক বেশি রিচ হয়েছে। আর অনেকেই চকলেট পেস্ট কিংবা ইমালশন কিংবা এসেন্স দেওয়ার চেষ্টা করে, ওটা করবেন না। এটা করলে কিন্তু চকলেটের টেক্সচারটা টোটালি নষ্ট হয়ে যাবে। তো দেখুন এটার টেক্সচারটা কতটা পারফেক্ট হয়েছে, অলমোস্ট কিন্তু দোকানের মতোই। টেস্ট তো অবশ্যই দোকান থেকে অনেক বেশি বেটার, বাট টেক্সচারটা কিন্তু অলমোস্ট দোকানের মতোই। তো আমি এখানে এভাবে একটা সিলিকন মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো জায়গায় সিলিকন মোল্ড কিনতে পারবেন। আর যদি সিলিকন মোল্ড না থাকে, তাহলে আপনারা চাইলে যে আমরা ফ্রিজে যেই বরফ জমাই যেই ছাঁচের ভিতরে, আমরা ওটাতেও কিন্তু চকলেট করতে পারবো। তো এখানে আমি সিলিকন মোল্ডে চকলেটের যেই মিক্সটা সেটা ঢেলে নিচ্ছি। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে 15 মিনিটের জন্য সেট হতে দিব। আপনারা যদি চান নর্মাল ফ্রিজেও রাখতে পারেন 30 মিনিটের জন্য। তো ডিপ ফ্রিজে আপনারা 15 মিনিট রাখার পর দেখুন চকলেটগুলো পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এবার আমরা এগুলাকে খুবই সুন্দরভাবে এটাকে আমরা কিন্তু সিলিকন মোল্ড থেকে আলাদা করে নিব।
তো দেখতেই পাচ্ছেন আমাদের চকলেট কতটা পারফেক্ট হয়েছে, এটা টেস্টও মাশাআল্লাহ অনেক ভালো। নেক্সটে আরও অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকে ভিডিও কোয়ালিটিটা একটু ডাউন ছিল, সেটার জন্য আবারও সরি। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর অবশ্যই বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবেন। আজকের মতো